কখনো ইডি অফিসার সেজে, কখনো মুম্বাই বা দিল্লি পুলিশের নাম করে। প্রথমে ফোন করে ডিজিটাল অ্যারেস্টের হুমকি, তারপর রফার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায়। গত কয়েক মাসে কলকাতা সহ দেশ থেকে এরকম সাইবার জালিয়াতির একাধিক ঘটনা সামনে এসেছে। সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন অনেকে। এবার চেন্নাইয়ে ডিজিটাল অ্যারেস্টের একটি মামলায় কলকাতায় অভিযান চালালো ইডি। বৃহস্পতিবার দিনভর সল্টলেক, বাগুইহাটি, শেক্সপিয়ার সরণি থানা এলাকা সহ রাজ্যের 6টি জায়গায় তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে চলে অভিযান। সামনে যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে ইডির অফিসাররা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। কিছুক্ষণ আগেই এই ফ্ল্যাট থেকে একজনকে নিয়ে ইডি অফিসাররা বড়বাজারের যে অফিস সেখানে কিন্তু পৌঁছে গেছেন। ইডি অফিসাররা হলদিরামে রয়েছেন, এয়ারপোর্টের কাছে। ইডির অফিসাররা সল্টলেকে, এমন 5টি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চলছে। ইডি সূত্রের খবর, একাধিক অভিযোগ জমা পড়েছিল যেখানে প্রতারকরা নিজেকে টেলিকম কোম্পানির অফিসার, কখনো মহারাষ্ট্র পুলিশের আধিকারিক, কখনো ইডির অফিসার বলে প্রতারণা করছিল এবং টাকা, কোটি কোটি টাকার প্রতারণা করেছে। সেই সমস্ত টাকা যেখানে পৌঁছে গেছে, অর্থাৎ টাকার সূত্র ধরে, টাকা কোন কোন অ্যাকাউন্টে পৌঁছেছে সেই সমস্ত সূত্র ধরেই কিন্তু আজকে ইডির এই তল্লাশি অভিযান। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে প্রথমে সল্টলেকের পিএনবি আইল্যান্ডের কাছে একটি আবাসনে ব্যবসায়ী সদানন্দ ঝাড় খোঁজে যায় ইডির টিম। ইডির সূত্রে দাবি, ব্যবসায়ীকে না পেয়ে তার ঘনিষ্ঠ একজনকে নিয়ে আধিকারিকরা হানা দেন বাগুইহাটির রঘুনাথপুরে। সেখানে আরেক ব্যবসায়ী গোপাল ঝাড় ফ্ল্যাটেও তল্লাশি চালান ইডি অফিসাররা। প্রথমে ইডির একটি টিম সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তারা যান সল্টলেকে পিএনবি মোড়ের কাছে একটি আবাসনে এবং সেখানে সদানন্দ ঝায়ের বাড়িতে বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযান চালানোর পরে সেখান থেকে এক যুবককে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে আরও একটি ঠিকানাতে ইডির আধিকারিকেরা এসেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বাগুইহাটি থানা এলাকার 13/5 রঘুনাথপুর একটি আবাসনে, যার ঠিক টপ ফ্লোরে গোপাল ঝা নামে এক ব্যক্তি থাকেন। এই গোটা অনলাইন প্রতারণা মামলাতে তার কী ভূমিকা রয়েছে পুরোটা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা। শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও একই সঙ্গে কিন্তু এই ইডির অভিযান চালানো হচ্ছে এবং ইডি সূত্রে খবর যে বেশ কয়েক কোটি টাকা প্রতারণা রয়েছে কিন্তু এই গোটা মামলাটিতে। কার কি ভূমিকা রয়েছে পুরোটাই খতিয়ে দেখতে ইডির তরফে এই তৎপরতা। শেক্সপিয়ার সরণি থানা এলাকায় এক ব্যবসায়ীর ঠিকানাতে অভিযান চালান তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, এই ব্যবসায়ীদের ভূমিকা এবং তাদের ব্যাংকের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।